নমস্কার বন্ধুরা, কৌশিকী ব্লগসের এক নতুন পর্বে সকলকেই স্বাগত জানাই। আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন। বড়দের প্রণাম আর ছোটদের আশীর্বাদ দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকাল সকাল পুজো পাঠটা সেরে নিলে ঘরের অনেকগুলো কাজ সুন্দরভাবে হয়ে যায়। সকালবেলাতে সূর্যনারায়ণকে জল দেওয়া, তুলসীকে জল দেওয়া আর তার সাথে সাথে 5টা দেবৃক্ষ আছে তাদের পুজো করাটা আমার প্রথম কাজ। এর সাথেই নিত্য পূজা করে নেব আর আমাদের ছোট্ট লাড্ডু গোপালের সেবা। আমার বাংলাটা হয়তো আপনাদের একটু অন্যরকম লাগতে পারে, সেটা দীর্ঘদিন যাবৎ বাংলার বাইরে থাকা আর ঘরে কন্টিনিউয়াস হিন্দি বলার জন্য হয়তো হয়েছে। তার জন্য আমি রিয়েলি ভেরি সরি, কিন্তু আমার বাংলা বলতে খুব ভালো লাগে। তাই জন্য আমি বাংলাটা যাতে বলতে পারি আর ভুলে না যায়, আমার নিজের মাতৃভাষা যেটা আমার মজ্জায় মজ্জায় ঢুকে আছে সেই ভাষাটাকে ধরে রাখার জন্যই আজকের এই চ্যানেলের থ্রু আপনাদের সঙ্গে অনেক কটা কথা বলতে ইচ্ছে করে। গৃহিণীদের নানা রকম কাজকর্ম থাকে আর গৃহিণীরা সবসময় চেষ্টা করে যে বাড়িতে যেন লক্ষ্মীশ্রী বজায় থাকে, বাড়িতে সবসময়তেই যেন একটা ভালো শান্ত পরিবেশ থাকে। তো এর জন্য গৃহিণীরা অনেক রকম উপায় অনেক রকম কার্য করতে থাকেন। আর আজকের আলোচনার যে বিষয়টি হলো সেটি হলো অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের কী কী দান করা উচিত। বেশিরভাগ সময়তেই আমরা যেটা সার্চ করে থাকি বা যা লোককে জিজ্ঞেস করে থাকি তা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন আমাদের কী কী কেনা উচিত আর বাড়িতে কোন জিনিস নিয়ে আসা উচিত, কী করা উচিত। এর উপরে একটা সেপারেট ভিডিও আমি অলরেডি আপলোড করেছি 2-3 দিন আগেই। তো ওটা আপনারা চেক নিশ্চয়ই করবেন যে বাড়িতে কোন কোন কাজগুলো করা শুভ বলে মনে করা হয়, কী কী জিনিস কেনা যেতে পারে আর কোন জিনিসগুলো অ্যাভয়েড করা যায়। তো এর উপরে পুরো ডিটেলস ভিডিও আছে, ভিডিওটা খুব সুন্দর ভিডিও, নিশ্চয়ই চেক করবেন। কিন্তু শুধুমাত্র বাড়িতে জিনিস কিনে আনলেই যে বাড়ির মঙ্গল হয় তা নয়। কিন্তু বাড়িতে জিনিস কেনার সাথে সাথে যখন আমরা দান পুণ্য করি তার যে পুণ্য ফল সেটা কিন্তু অনেক হাজার গুণ বেশি হয়। যার যতটুকু সামর্থ্য, যার যতটুকু ক্ষমতা, তাকে সেই হিসাবে কিছুটা দান পুণ্য নিশ্চয়ই করা উচিত। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে অক্ষয় তৃতীয়া দিন আমাদের কী কী দান করা উচিত। তো এখানে আমি আমাদের ঠাকুরদের স্নান করাচ্ছি। ইত্র আপনারা প্রায়ই জিজ্ঞেস করেন, তো এই ধরনের ইত্রগুলো আমি বম্বে থেকে নিয়ে এনে যখনই হাজব্যান্ড বম্বে যান তখন ওখান থেকে নিয়ে আসেন। যে কোনো পুজোর দোকানেই পাওয়া যেতে পারে। আর খুব কম দামি কিনবেন না, ওটাতে মিক্স ভেজাল থাকে, একটুখানি দাম এগুলোর বেশিই হয়। তো সেই হিসাবে কিনে ঠাকুরকে রোজ ইত্র সেবা দিতে পারেন, খুব ভালো সেবা। ঘরের ঠাকুরকে যারা ইত্র সেবা রেগুলার বেসিসে দেয়, অগরু সেন্টটাও ইউজ করতে পারেন। তাদের কিন্তু বাড়িতে অন্নধনের কমি হয় না কোনো দিন, শুক্র গ্রহ খুব ভালো পজিশনে থাকে। তো আমরা কথা বলছিলাম অক্ষয় তৃতীয়া দিন কী কী দান করা যেতে পারে। সবথেকে প্রথমে দেখুন, মাটির জিনিস, মাটির তৈরি কলসি, হাঁড়ি, মাটির তৈরি যে কোনো পাত্র, এগুলো দান করা খুবই শুভ। আগেকার দিনে মাটির হাঁড়িতে কলসিতে জল ভরে সেই জলের দান করা হতো, যেটাকে মহাদানের আন্ডারে নিয়ে আসা হয়। কিন্তু এখন আর এরকম মাটির কলসিতে জল ভরে দান করলে কেউ চট করে নিতে চায় না। তাই কলসিতে যখন দান করবেন, খালি কলসি দান করতে পারেন, কিন্তু কলসিটা একেবারেই খালি না রেখে তাতে একটু চাল অথবা একটু পয়সা বা কিছুটা ফুল বা কোনো একটা বস্ত্র, কিছু মিঠাই, লাড্ডু, কিছু একটা জিনিস রেখে তবে দান করা উচিত। খালি পাত্র কোনো দিন দান করতে নেই। ঠিক আছে? জলের জায়গায় আপনারা বিসলারির বোতল এসে আলাদা করে দান করতে পারেন, যেগুলো প্যাকড বোতল আছে, লোকে আর আজকাল নিতে কোনো অসুবিধা হয় না। আর বাজারে এতে ওতে অনেক জায়গায় লোকে এরকম শরবত খাওয়ানোরও ব্যবস্থা করেন। রাস্তায় নিজেদের যেখানে বাড়ি তার বাইরে দাঁড়িয়ে বা লোককে জল খাওয়ান, জল দান। আলটিমেটলি হলো জল দান। এটা হলো অনেক বড় দান। এরপরে আসছি ফলদান। ফলদান যে কোনো এই সময় যে সিজনাল ফল থাকে, আপনাদের এখানে যাই ফল পাওয়া যাচ্ছে সেটা আপনারা মন্দিরেও দান করতে পারেন, কোনো ব্রাহ্মণকে দিতে পারেন, কোনো যাদেরই দরকার আছে এরকম কোনো ব্যক্তিকেও দেওয়া যেতে পারে। এরপরেই যে মহাদান, সেই মহাদানটা হচ্ছে অন্নদান। অন্ন এমন একটা জিনিস, আমরা যে কোনো জনিতেই চলে যাই না কেন, সেখানে আমাদের অন্ন জলের চাহিদা কোনো দিনই সমাপ্ত হয় না, যতদিন মানুষের বা কোনো জীবজন্তু যারই জীবন আছে তাদের অন্ন আর জল বেঁচে থাকার জন্য প্রয়োজন হয়। নিত্য প্রতিদিন আমাদের বেঁচে থাকার জন্য যে কয়েকটা জিনিস, সেই কয়েকটা জিনিসের মধ্যে অন্ন অন্যতম। তাই যারা অন্নদান করেন তাদের বাড়িতে কোনো দিন অন্ন ধান ধন্যের কোনো দিন কমি হয় না, মাতা লক্ষ্মীর আশীর্বাদের কোনো দিন কমি হয় না। তাই অন্নদান নিশ্চয়ই করবেন। যব, গম, চাল,
যে কোনো জিনিস দান করা যেতে পারে। সবুজ মুগ ডাল যেটা হয় সেটাও দান করা যেতে পারে। ছোলার ডাল আর যব, এই দুটো জিনিস এমন জিনিস যেটাকে স্বর্ণদানের সমান মনে করা হয়। মানে এখনকার দিনে তো আর সোনা কেনাই সম্ভব নয়, তো দান কোথা থেকে হবে, কিন্তু সোনার দানের সমান দান মনে করা হয় কাউকে যদি যব অথবা ছোলার ডাল যেটা হয় সেটা যদি দান করা হয়। তো এটাও খুব ভালো, 1 কিলোর প্যাকেট নিয়ে পরে আপনারা দান করতে পারেন। আর এখানে আমি রান্নাটা সেরে নিয়ে একটা রেগুলার ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। সকালের পুজোটা হয়ে গেছে, পুজোর পর মানুষের যা কাজ থাকে রান্না বান্না করা। এখানে পালং শাকের তরকারি করছি, আর তার সাথেই দেখুন ঘরেই বানিয়ে নেবো পনির। এইভাবে দুধটা মানে লেবু দিয়ে ফাটিয়ে পরে যে ছানাটা তৈরি হয় সেটাকেই সুন্দর করে রেখে দেবো। আর এটা মানে একদিন সেট হতে সময় লেগে যায়, কিন্তু পরের দিন খুব সুন্দর পনিরটা হয়। আর তার সাথে পালং শাকে যদি একটুখানি নারকেল কষে দেওয়া হয় না, তো খুবই স্বাদ হয়। আলটিমেটলি কোনো জিনিসই যদি আমরা মন থেকে তৈরি করি, মন থেকে বানাই, তাহলে তার স্বাদটা অনেক বেশি ভালো হয়। দানের কথায় ফিরে আসি, তো দানের জন্য আমাদের নেক্সট যে দান করা উচিত সেটা হচ্ছে বই, খাতা, পুস্তক। এটা নানা রকম হতে পারে, মানুষের প্রয়োজন হিসাবে দেওয়া যেতে পারে। যেমন কোনো ব্রাহ্মণকে বা কোনো পুরোহিতকে যদি দান করতে চান, তাহলে যেগুলো পুজো পাঠ রিলেটেড বই হয় সেই ধরনের বই, পুরাণ আদিও দান করতে পারেন। মহাভারত, রামায়ণ ইত্যাদিও দান করা যেতে পারে। একাদশীর ব্রতকথা, হনুমান চালিসা এবং দুর্গা চালিসা আর মাতা লক্ষ্মীর পাঁচালী ইত্যাদি অনেক কিছুই বই আছে যেটা রেগুলার বেসিসে মানুষের কাজে লাগে। তাই এই ধরনের বইগুলো পড়া, দান করা খুবই ভালো। কিন্তু বই দান করার আগে সবসময় মাথায় রাখবেন যে যাকে দান করছেন তিনি বইয়ের কদর করেন কি করেন না। যদি তিনি বই পড়েন, বইয়ের কদর করেন, তবেই তাকে বই দান করা উচিত। বই এমন কাউকে দান করবেন না যারা মানে পড়বেও না, শুধু শুধু ধুলো জমবে রাখা থাকবে, এমন লোককে বই দান করার কোনো মানে হয় না। আর এখানে আমি তৈরি করে নিচ্ছি গরম গরম খাবার দাবারগুলো তৈরি না করলে সময় মতন তো কাজ তো করতেই হবে। আমরা যতই পুণ্য করি, দান করি, পুজো করি, তার সাথে সাথে গৃহস্থটা একটা অনেক বড় জিনিস। তাই গৃহস্থের কাজটা কখনোই বন্ধ করলে চলে না। আপনারা যদি কোনো বাচ্চার কথা জানেন, যারা পড়াশোনা করছে তাদেরকেও আপনারা, নতুন ক্লাস শুরু হয়েছে, তো নতুন বই বা নতুন খাতা, পেন, পেন্সিল ইত্যাদি দান করতে পারেন। তো যার যেমন প্রয়োজন সেই হিসাবেই দান করা হয়। পুরোহিতকে তার প্রয়োজনের বই দান করা যেতে পারে, কোনো আর কাউকে দান করতে পারে, নভেল ইত্যাদিও দান করতে পারেন, গীতাও দান করতে পারেন। তার সাথে সাথে কোনো বাচ্চাকে যদি পড়াশোনার জিনিস দান করতে চান, তাহলে তাদের যেগুলো প্রয়োজনীয় জিনিস, যেগুলো তারা পড়ছে বা পড়তে পারে, তাদের সেই হিসাবে দান করা উচিত। এরপরে নেক্সট আসছি, তো দেখুন আমাদের মানে একটা জিনিস আছে যে জিনিস আমরা দান করি সেই জিনিস অক্ষয় অমর হয়ে থাকে। আমাদের অন্ন বস্ত্র যেমন প্রয়োজন হয়, তেমনি প্রতিটি গৃহিণী চায় তার গৃহের সব সময় সুখী থাকুক, তার মাথায় সবসময় সিঁদুর থাকুক, এই রকম একটা ইচ্ছা প্রতিটি গৃহিণীর মধ্যে থাকে। তাই যদি সম্ভব হয় তাহলে আলতা, সিঁদুর, শাঁখা, লোহা পলা আর তার সাথে শাড়ি, মানে এই ধরনের যেগুলো জিনিস যেগুলো আমাদের স্বামীর সঙ্গে যুক্ত থাকে, সেই ধরনের জিনিসগুলো দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে তাদের আশীর্বাদে আমাদেরও জীবন সুখময় হয়ে ওঠে। তো যদি সম্ভব হয় তাহলে এই ধরনের জিনিসগুলিও আপনারা দান করতে পারেন। নেক্সট আসছি যে কোনো রকম পূজা রিলেটেড যেগুলো জিনিস, যে সমস্ত জিনিসে পূজা পাঠে কাজে লাগে, সেই জিনিসের যখন নিজের নিজের ঘরে বা কোনো মন্দিরে আপনাদের দান করা জিনিসে যখন পুজো পাঠ হয়, তখন তার কিছুটা পুণ্য আমরা পেয়ে থাকি। যেমন ধরুন আপনি কাউকে আসন দান করলেন, তো তিনি যখনই আসনে বসে পুজো করবেন সেই আসনের কিছুটা পুণ্য আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো মন্দিরে এরকম আসন দান করা যেতে পারে। কোনো পিতলের তৈরি জিনিসপত্র যেগুলো ভগবানকে ভোগ লাগানোর কাজে লাগে, তো সেই ধরনের জিনিসগুলোও দান করা যেতে পারে। এছাড়া কর্পূর, ধূপ, চন্দন, মানে পুজো পাঠে যাই কাজে লাগুক না কেন সেই ধরনের জিনিস দান করা যেতে পারে। নাড়ু গোপালের ড্রেস, যদি কোনো মন্দিরে সামনাসামনি কোনো মন্দির আছে, আপনারা জানেন ভগবানের কোনো ড্রেস পরান, সেখানে মন্দিরে সেরকম প্রচলিত আছে, তাহলে তাদের ড্রেস ইত্যাদিও দান করা যেতে পারে। আর এখানে আমি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনপত্র ধুচ্ছি, প্রচুর কাজ থাকে বাড়িতে, তারও সেই কাজগুলো করতে করতেই আপনাদের সাথে কথা বলা। এরপরে দেখুন সুতির বস্ত্র, ছাতা, জুতা, চপ্পল এগুলোও দান করা খুবই ভালো মনে করা হয়। আর এছাড়া যেগুলো মিঠাই, গুড়, চিনি, মানে কোনো মিষ্টি জিনিস দান করা খুব ভালো, শুভ বলে মনে করা হয়। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যদি পিতৃদোষ লেগে থাকে বাড়িতে, তাহলে পিতৃদের নামে কিছু দান করা উচিত। এই দিন পিতৃদের নামে দীপদানও আপনারা সন্ধ্যেবেলায় করতে পারেন। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, চ্যানেলকেও সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখাবে নতুন এক ভিডিওতে, তখনও পর্যন্ত হরে কৃষ্ণ, রাধে রাধে।